নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের শঙ্করপুর গ্রামে সৌদি প্রবাসী রায়হান হোসেন আত্মহত্যা করে এমন একটি তথ্য আমি পাই এবং তার পরিবারের সাথে দেখা করি। পরবর্তীতে পরিবারের দুরবস্থা দেখে আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং মোটামুটি 20 দিন পরে আমার সাথে পরিবারের যোগাযোগ হইলেও নূর ভাই বিষয়টি খুব সিরিয়াসভাবে নেয় এবং মোটামুটি 48 ঘন্টার মধ্যেই আমরা কনফার্মেশন পাই যে লাশ বাংলাদেশে আসতেছে, প্রবাসীর লাশ। এবং এরই পরিপ্রেক্ষিতে গতকাল আমরা সোমবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশটি বুঝে পাই এবং পরিবারের কাছে হস্তান্তর শেষে আজকে তার দাফন কাফন শেষ হলো এবং ওএস অনার্স কল্যাণ বোর্ড থেকে এই পরিবারকে লাশবাহী ফ্রিজিং গাড়ি ফ্রিতেই এবং 35,000 টাকা সহ আরও যে কম্পনসেশন বা সরকারি যে সুযোগ সুবিধার পাওয়ার কথাগুলো আছে সেগুলো রক্ষা করা হবে এমন প্রতিশ্রুতিও প্রতিমন্ত্রী মহোদয় দিয়েছেন। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ এই প্রতিমন্ত্রীর হাত ধরে প্রবাসীদের ভাগ্য ফিরবে। আজকে শঙ্করপুরের পক্ষ থেকে আমরা কখনো শঙ্করপুরবাসী আশা করিনি যে আমার এই প্রবাসী লাশটা এই হতদরিদ্র সংসার থেকে আমরা আনতে পারবো, কিন্তু দুঃখের বিষয় আজকে প্রবাসী কল্যাণের ভিপি নুরের ভাইয়ের সহযোগিতায় এবং সাংবাদিক বিন্দুর সহযোগিতায় আজকে এই দিক নির্দেশনাগুলো সুষ্ঠুভাবে পাই টু পাই পৌঁছার কারণে আজকে দিয়ে আমরা এই লাশটাকে সৌদির মাটির থেকে দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারলাম এই ভিপি নূর ভাইয়ের সহযোগিতায়। এর জন্যে ভিপি নূর ভাইকে আমরা ধন্যবাদ ও কামনা করি এবং তাদেরকে বাংলাদেশের সুষ্ঠু কাজ করার জন্যে আমরা তার ভিপি নূর ভাইয়ের জন্য দোয়া করি। নূর সাহেবকে নূর স্যারকে বলি, উনি আমার ছেলেকে দেশে আনে দিছি, আর আমার ছেলেকে ফিরে পাইছি, এটা ওনার কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমি সর্বক্ষণ যতদিন চেষ্টা করব ওনার জন্য দোয়া করার জন্যে, ওনাকে যেন আল্লাহ আরও মানুষের সেবা করার জন্য তৌফিক ওনাকে দান করে আল্লাহর পাক রব্বুল আলামিন। এটাই আমার কথা। আমি একটা অসহায় পরিবার, এই পরিবারে আমার এই ছেলেটাকে আনার মতন আমার যে 10টা টাকা আমি খরচ কর্ম এইরকম কোনো পরিবেশ আমার ছিল না। সে সর্বক্ষণ সহযোগিতা করে আমার পাশে থাকিছে, এটাই আমার হাজার হাজার শুকুর এবং তার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমরা যতটুকু পারি আমরা একটু হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা রায়হানের আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের কাছে আমি নিজেও দোয়া চাই। আসসালামু আলাইকুম।